হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 8:30। তো ঘরের আমার সব কাজকর্ম হয়ে গেছে। তো সকালে উঠে সব কাজ করে নিয়েছি ঘরে, শুধু এখন রান্না করা বাকি আছে আর কিছু জামা কাপড় আছে, সেগুলো কাচাকাচি করব। তো এখন চা বসালাম, চাটা খেয়ে নিই, তারপরে সব কাজকর্ম করব। তো চলো পুরো ব্লগটি দেখতে থাকো। এই যে বিছনা সব গোছানো হয়ে গেছে। তো সকালের কাজকর্ম সেরে আজকে আর স্নান করিনি। আজকে রান্নাবান্নাটাই আগে করব, কারণ আজকে আমার হাজব্যান্ড পূজা দিয়ে যাবে বললো। তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি পরে স্নান করব। তো ওই জন্য আগে রান্নাটাই করে নিচ্ছি। তো এখন চাটা খেয়ে তারপরে রান্না বসাবো। আর আজকে না ঘুম থেকে সবাই অনেক সকাল সকাল উঠেছে, তো ওই জন্য ঘরের কাজগুলো আমি আগে সেরে নিলাম। আর দুদিন ধরে সকাল থেকে এত সুন্দর রোদ উঠছে যে কাজকর্মের প্রতি না একটা আলাদা এনার্জি চলে আসছে। কাজকর্ম করতে ভালো লাগছে। কদিন তো ঠান্ডার জন্য কাজকর্ম ঠিকঠাক করাই যাচ্ছিল না, মানে না করলে না তাই করছিলাম। তো তেল লবণটা বাড়ন্ত হয়ে গেছিলো, কালকে নিয়ে আসছে, তো কালকে ঢালা হয়নি। তো ভাবলাম যে রান্না করার আগে ঢেলে নিই। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে শাকটাকে ধুয়ে নিয়েছি। এখন শাকটাকে কেটে নেব। আর আজকে শাকটা আলু বেগুন দিয়ে করব। এর আগের দিন বেগুন দিয়ে করেছিলাম, তো আলু দিলেও বলে ভালো লাগে, তো ওই জন্য ভাবছি আজকে একটু আলু বেগুন দিয়ে করব। আর তো এটা হচ্ছে মটরশুঁটি শাক। এই শাকটা খেতে ভালো লাগে, এর আগের দিন করেছিলাম, তো সবাই খুব ভালো খেয়েছে। তো কালো জিরা কাঁচা লঙ্কা সম্বরা দিয়ে আলুটাকে দিয়ে দিলাম। এখন আলুটা হালকা ভাজা করে তারপরে বেগুনটা দিয়ে দেবো। আর এদিকে 4 পিস বেগুন ভাজা করে নিয়েছি। তো শাকে হাফ বেগুন দিয়েছি, তো আর হাফ বেগুনটা ছিল, তো ভাবলাম যে এটা ভাজা করে নিই। আর এদিকে শাকটা হয়েই গেছে, একটু চিনি ছড়িয়ে দিলাম। শাকের মধ্যে কিন্তু একটু চিনি দিলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। তো আমি সব তরকারিতে একটু করে চিনি দিই, শুধু মাছ মাংস বাদে সব কিছুতেই চিনি দিই। শাকটা নামিয়ে নিয়েছি, তারপরে এদিকে বসিয়ে দিয়েছি কাঁঠাল। তো কাঁঠালটাকে একটু হালকা সেদ্ধ করে নিব। তো আজকে তো সোমবার নিরামিষ, তো ওই জন্য নিরামিষ করে কাঁঠালের তরকারি করব। তো কাঁঠালটাকে সেদ্ধ করে নিয়েছি, এখন একটু তেলের মধ্যে ভেজে নিব। তো আমি কাঁঠালের তরকারি করলে সবসময় এরম করেই করি, একটু সেদ্ধ করে নিয়ে তারপরে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে পরে যখন কষাই আলুটা, তো ওর মধ্যে দিয়ে একবারে কষিয়ে নিই। তো জিরা সম্বরা দিয়ে একবার আলুটাকে একটু ভাজা করে নিয়েছি, তারপরে মশলার মধ্যে দিলাম হচ্ছে জিরা আদা লঙ্কা। তো নিরামিষ, আমিষ হলে তাও তো পেঁয়াজ রসুন দেওয়া যেত। তো এভাবেও কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে নিরামিষ কাঁঠালের তরকারি, আমার তো খুব ভালো লাগে। তো তারপরে এই যে ভেজে রাখা কাঁঠালটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে কষাবো, তারপরে কষিয়ে জল দিয়ে দিব। কিন্তু আজকে তরকারিতে একটাই জিনিস মিসিং, টমেটো। টমেটো দিলে কিন্তু ভালো লাগতো, কিন্তু টমেটো ছিল না। তো এই যে তরকারিটা হয়ে গেছে, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা না দিলে না ভালো লাগে না। তো চলো আজকে কি রান্না বান্না করেছি একবার দেখিয়ে দিই। তো রান্না করতে করতে দেখিয়েছি, তো রান্নার পরের লুকটা তোমাদেরকে একটু দেখাই। তো এই তো কাঁঠালের তরকারি, বেগুন ভাজা, মটর শাক ভাজা, আর এদিকে একটু অরলের ডাল করেছি। আজকে আর রান্না করতে করতে গ্যাস বন্ধ করিনি, একবারে সব রান্না করে নিয়েছি। তো এখনো সকালে কারো খাওয়া দাওয়া হয়নি। তো ছেলেকে খাইয়ে আমি ভাবলাম যে গ্যাসটা মুছিয়ে নিই, কারণ আমার হাজব্যান্ড পুজো করছে, এখন ওর পুজো হয়নি। তো তারপরে খাওয়া দাওয়া করব। তো ওই জন্য ভাবলাম যে রান্নাঘরে গ্যাসটা মুছে রাখি আর বাসনগুলোকে কলপারে নামিয়ে রাখি। খাওয়া দাওয়া করে একবারে সব বাসন মেজে নিব। তো সকালের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এই যে বাসনগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। তো এখন বাসনগুলো ধুয়ে যাব ছেলেকে স্নান করাতে। তারপরে ছেলে এতক্ষণ বাইরে খেলাধুলো করছিল, তো উঠোনটা বাইরে একদম ছিটানো হয়ে আছে। তো বাইরেটা ঝাড়ঝাটা দিয়ে ঘরটা মুছে আমি স্নান করে নেব। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন ছেলেকে ভাত খাওয়াবো। তো ছেলে দুধ দিয়ে ভাত খাবে, তো ওই জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি। এখন বাজে দুপুর 2:30, সব কাজকর্ম হয়ে গেছে, এখন করব খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়াবো, আমি একটু শুয়ে থাকবো। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে সন্ধ্যার পর। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30। এই যে আমার পাপা এখন খাচ্ছে লাড্ডু, ও লাড্ডু খেতে খুব ভালোবাসে।
তো এখন সবাই একটু করে মুড়ি মাখা খাওয়া হবে। তো মুড়িটা আমি মেখে দিলাম। তো আমার হাজব্যান্ড বললো শশাটা আমি কাটবো, কারণ সকালবেলায় না শশাটা আমি কেটেছিলাম, তো তখন তিতো লাগছিল। তো ওই জন্য বললো শশাটা এখন আমি কাটবো, তুমি শশা কাটতে পারো না। তো ওই জন্য শশাটা এখন ও কাটলো, কিন্তু তাও শশাটা একদম বীজ তিতো, শশাগুলোই ভালো ছিল না। তো তারপরে এখন আমি বানাবো হচ্ছে পাটিসাপটা। তো তার জন্যই বাটারটাকে রেডি করছি। তো এর মধ্যে দিয়েছি একটু ময়দা, চালের গুঁড়ো, চিনি। তো এবার না আমাদের পাটিসাপটাটা খাওয়া হয়নি, তো বলছিলাম যে পরে একদিন করব। তো ওই জন্য আজকে সকালেও বললো ওর বাবা যে আজকে রাত্রে পাটিসাপটা করো, আমি ক্ষীর নিয়ে আসবো আসার সময়, আর কী কী লাগবে বলো। তো সবই ছিল, শুধু ক্ষীরটাই ছিল না। তো ওই জন্য আসার সময় ক্ষীর নিয়ে আসছে। তো এখন আজকে করছি হচ্ছে ক্ষীরের পাটিসাপটা। আর আমার না গুড়ের থেকে চিনির পাটিসাপটাটা বেশি ভালো লাগে, মানে গোলার মধ্যে গুড় দিয়েও যে করে, তো আমার চিনি দিয়ে বেশি ভালো লাগে। তো এই জন্য চিনি দিয়ে করছি। সাদা সাদা দেখতেও কি ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে রয়েছো, আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো এই যে পিঠে বানানো হয়ে গেছে, আর বানাতে বানাতে সবাই একটা করে টেস্ট করেও নিয়েছে। তো এখন নিয়ে যাচ্ছি, সবাই একটা করে খাবো। তো মেয়ে এই ঘরে পড়াশোনা করছে, তো মেয়ের জন্য আলাদা করে প্লেটে নিলাম, ওর জন্য দুটো নিলাম, আর আমাদের জন্য একটা একটা করে নিলাম। তো এখন চলো আমরা পিঠেটা খেয়ে নিই। তো মেয়ের তো খুব ভালো লেগেছে, তো সব কিছুই ভালো লাগে, কোনো কিছুই খারাপ বলে না। তাছাড়া সত্যি পিঠেটা খেতে ভালোই হয়েছিল। আমার ছেলেও খুব পছন্দ করছে এই পিঠেটা, আর ও তো কোনো পিঠে খেতে চায় না, ওই তেল পিঠেটাই পছন্দ করে। কেমন হয়েছে? এরকম করো, নাইস নাইস করো বাবা, এরকম করো। কি খাচ্ছ? তো এখন বাজে 9:30। এতক্ষণ ওই ঘরে বসে টিভিতে বই দেখছিলাম। তো তারপরে ভাবলাম যে এখন ভাত বসাতে হবে। তো ভাত বসিয়ে দিয়ে এখন এই যে এই ঘরে এতগুলো জামাকাপড় সব জড়ো করা আছে, তো ভাবলাম যে এগুলো ভাঁজ করে নিই, কারণ এগুলো যদি সকালে ভাঁজ করতে যাই না তাহলে সকালে আমার অনেকটা দেরি হয়ে যায়। তো ভাবছিলাম পিঠে বানিয়ে তারপর এই জামাকাপড়গুলো ভাঁজ করব। আর এই ঠান্ডার দিনে একবার বসলে বা শুলে আর উঠতে ইচ্ছা করে না সে জায়গা থেকে। তো এতক্ষণ সে উঠবো করছি, আর সিনেমাটাও ভালো লাগছিল, তো ওই জন্যই এতটা রাত হয়ে গেল। তো এখন আমাকে এগুলো গুছিয়ে তারপরে আবার মোচা ছুলে রাখতে হবে, কারণ মোচাটা যদি আজকে না বেছে রাখি কালকে আর করতে পারবো না। আর নিরামিষের দিন না করলে না সে আবার ওটা অনেক দিন হয়ে যাবে। আর দেখবে সব জিনিসই একটা টাটকা টাটকা খাওয়ার স্বাদই আলাদা। তো এই ঘর গোছানো হয়ে গেছে, আর এরকম রাত্রে যদি গোছানো থাকে না পরের দিন সকালে না কাজের অনেকটা চাপ কম থাকে। তো ওই জন্য আমি প্রতিদিন রাত্রিবেলায় ঘর বাড়িগুলো সুন্দর করে গুছিয়ে রাখি, অনেকটা কাজ আগায় রাখি। তো ওই জন্য না আমার সকালে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। এই জানলার বাসনগুলো তো প্রতিদিন সন্ধ্যাবেলায় গোছাই, তো আজকে তো সন্ধ্যাবেলায় আর হলো না, পিঠে বানালাম তারপরে সিনেমা দেখলাম। তো ওই জন্য ভাবলাম যে এখন এগুলো সব গুছিয়ে রাখি। তো এগুলো এখন গুছিয়ে রেখে তারপরে ভাতটা নামাবো, নামায় তারপরে মোচাটা বাজবো, তারপরে রাতে খাওয়া দাওয়া করবো। এখন মোচা বাজতে অনেক সময় লেগে যাবে, তো আমার হাজব্যান্ডকে বলবো যে তুমি বেছে দাও, আমি কেটে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। তো এই যে তারপরে বসলাম মোচা বাছতে। তো আমি তো বাছিনি, আমার হাজব্যান্ড বেছে দিল, আর আমি এই যে কেটে দিচ্ছি। তো চলো বন্ধুরা, এরই সাথে আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা, শুভরাত্রি।